আমার লাখান মোল্লা বেটা বুসপাস করে হামাই গেলাম অগুর বাড়ি খালি শাকমুরা দিয়ে রাখছে না, আসে না নাই আসে। ও বাড়িতে গেলাম শাকমুরা দিয়ে দেখলাম এই বাড়িতে নাই, ভাবি হওয়া যান না, হ বাড়িতে গেলাম, হ বাড়িতে গিয়ে শাকমুরা দিলাম, গেলাম হ বাড়িতে। ভাই তোমার শরীয়তে তো অধিকার দেয় না রে ভাই, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ কল, আমি রব্বুল আলামিন তোমরা জানাই দিয়ার, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ছাড়া তোমার বাড়ি ছাড়া রে ভাই তুমি অন্য মানুষের বাড়ির মধ্যে খামাইতে পারতা না, অন্য বাড়ির মানুষের মধ্যে তোমার খামারের পারমিশন নাই। যত সময় পর্যন্ত হো বাড়ির মানুষের ইজাজত তুমি লইবা না রে ভাই, যত সময় পর্যন্ত মালিকের তুমি পারমিশন লইবা না, তত সময় পর্যন্ত শরীয়ত তোমার অধিকার দিছে না। কও ঠিক কিনা? এমন লাগান মোল্লা বেটা হামাইলাম বাবি বাড়িতে শুনি অগর হগর মারিয়া ঈদের দিন আইলে দেখা যায় না ভাই, 1-7 গর মারিয়া গিয়ে 12 গিয়া। হ্যাঁ ভাই তোমার লাগে পর্দা আছে, তুমি মনে করতে আমি এইগুলো আমাই বেগেনা মহিলা কলাসন, আমি এইগুলো আমাইমু, আমার লাগে তো শরীয়ত ইজাজত দিছে না। আপনি বাইরে গিয়ে হইতে পারবা, কোনো অসুবিধা নাই, আপনি গরো হামাইতে পারতা না, শরীয়তে অধিকার দিছে না। এই গরমের মধ্যে পুরুষ সকল নাই, মহিলা সকল গরমের মধ্যে আপনি হামাইতে পারতা না রে ভাই। কিন্তু আজকে সমাজ রবিতে দেখা যায় রে ভাই, আমার এলাকার মুসলমান যে মুসলমানের বন্ধুর গরমের মধ্যে রে ভাই সমস্ত রাত্রে অতিবাহিত করিয়া যায়, সমস্ত দিন রে বন্ধুর মধ্যে অতিবাহিত করিয়া যায় রে ভাই। আপনি পুরুষও পর্দা করা লাগবো রে ভাই, মহিলাও পর্দা করা লাগবো। ও মহিলা মা বইন হল, যত সময় পর্যন্ত আপনি পর্দা করতে পারতা না, যত সময় পর্যন্ত আপনি পর্দাশীল বনতে পারতা না, তত সময় পর্যন্ত জন্ম তো সম্ভব হইতো না। এখন ঠিক কিনা? আপনার আমার মহিলা হল বাড়ির যারা লেডিজ হল আসন, বইন কুয়া, এফামনি কুয়া, ওয়াইফ কুয়া, মা কুয়া, সবটা পর্দার সহিত রাখলাম, ওই গমটার জিম্মাদারি থাকলো গিয়া মাতবে দেখেছেন। আর কেয়ামতের ময়দানও ও যেন আমার ওয়াইফে না ফরমানি করার কারণে, বেপরদামি করার কারণে আমার লাখান স্বামীও জন্নত যাওয়া সম্ভব হইতো না, জাহান্নামে যাওয়া লাগবে। মাতবে দেখেছেন ভাই, আজকে যত সমস্ত জিনিসগুলো চলে সমাজের ভিতরে, হ্যাঁ মানুষরা কইছিল গত কিন্তু কিবারে একদিন কইছি বলে হুজুর এখন করে সমাজের হকমাতও বাত নাই, হকমাতও বাত নাই, হকমাত মাতিবা না, হকমাতলে বাত পাইতা না। হ্যাঁ সমাজের ভিতরে ভাই আলিম উলামা বলে যেন দিনের মাত কথা করেন, দিনের বয়ান করেন, এগুলো তারা করণীয় তারা করতা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি ফরমান সমাজের ভিতরে উলামা হল নবী হলর ওয়ারিস, এবং নবী হলর কর্মত্বটা দিন প্রচার করা, দিন ইসলামটা প্রচার করা, দিনের মাত কথা করা। কারণ রব্বুল আলামিন ফরমান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি নসিহত করতে থাকো, বয়ান করতে থাকো, আপনার বয়ানে মুমিনগুলোর ফায়দা হবে। আজকে সমাজের ভিতরে এখন আলিম উলামা হলে বয়ান করলেও ভালো লাগি যায়, এখন আপনি পর্দার ওয়াজ করলেও ভালো লাগি দিব, নমাজের ওয়াজ করলে কবে হুজুরে তো আমি নমাজ পড়ি না কিলা জানলা, হ্যাঁ হুজুরে কিলা জানলা, হুজুরের বাড়ি তো আসিমগঞ্জ যাই, আমি নমাজ পড়ি না, হুজুরে নমাজ না পড়া কেন জানলা কিলা, আমি হারাম খাই হুজুরে জানলা কিলা। ভাইরে সমাজের ভিতরে আপনার আমার গুনার কর্ম যদি ছাড়ি দেই, তখন তো আর তার বয়ানের তো প্রয়োজন আছে না, প্রয়োজন লাগতো না তো ভাই। আজকে সমাজের ভিতরে দিনের প্রচার করলে, দিনের মাত কথা করলে কিছু মানুষ বেড়া লাগি দেয়। বাইরে দিনের সমুজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সব রে দিতা কো আল্লাহুম্মা আমিন। ভাই এই জমিনের মধ্যে কেউ থাকতাম না, সব যাওয়া লাগবে বিদালিয়া, কেউ থাকা দেখা নাই কেন, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কোরআনে কারীমে, সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসে মৌতের সাদারে বুক করা লাগবে, মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে, গ্রহণ করিয়াও শেষ না, এক জিন্দগি কবর রইবা। সুম্মা ইলাইনা তুরজাউন, কিয়ামতের ময়দান আবার আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবো। আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দিছি না, ছাড় দিলাম, ছাড় বুঝনি, গরু কোনো সময় দীর্ঘা দিই না আমরা লম্বা রসি দি বলে যা 2 গুটি 3 গুটি 1 কেয়ার পর্যন্ত পাইবে, 2 নম্বর কেয়ার গিয়া মাথা হারাইতে পারত না। ও ছাড় দিছি, ছাড় যদি ছাড়িয়া দিলে এইগু তো ফাতার খান্দির থেকে আপনার ইনোভা ধরে দিব, বিকালে ঘুরি আইতো না। হ্যাঁ ও মালিকে কইলো আমি ছাড় দিছি, ছাড়িয়া দিছি না, একদিন কিয়ামতের ময়দানে তোমরা আমি আল্লাহর নাফরমানি করডাই, আমি আল্লাহর নাফরমানি করিয়া তোমরা সমাজের ভিতরে চলডায়, কিন্তু তোমরা জানা রাখো আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দিলাম না, আমি আল্লাহ তোমরা ছাড় দিলাম, একদিন তোমরা আমি আল্লাহর কাছে যাওয়া লাগবো। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যাওয়া লাগবো। এই কারণে শরীয়তে মানতাম ভাই, শরীয়তের ইসলাম শরীয়তের রুকনগুলো সারা মানিয়া জমির মধ্যে আমল করতাম ইনশাআল্লাহ।